আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমাদের কাছে আসলে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কোন ধরনের গরু বাছাই করা উচিত অথবা কোন জাতের গরু বাছাই করা উচিত এবং সেই বাছাইকৃত গরুগুলোকে ফিড ম্যানেজমেন্টগুলো কীভাবে করানো উচিত। তো সেই অনুযায়ী আমরা আসলে আমাদের আসলে ছোট্ট একটা ফ্যাটেনিং সেক্টর আছে। আমাদের যেহেতু ডেইরি সেক্টর এবং ফ্যাটেনিং সেক্টর দুইটা আমরা সমান তালে চালাই। তো আমরা যেভাবে আসলে ফ্যাটেনিং করি অথবা যেই ধরনের গরু বাছাই করি ফ্যাটেনিং করার জন্য আমরা আসলে সেই পরামর্শটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি খামারি হয়ে থাকেন এবং সেই খামারি হলে আপনাদের নিজস্ব উৎপাদিত গরু যদি আপনারা ফ্যাটেনিং করেন তাহলে একরকমভাবে আপনারা দেখতে পারবেন। আর যদি বলে যে না আপনারা বাইরে থেকে কালেক্ট করে নিয়ে আসবেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তো আপনারা প্রথমেই যদি আপনি জাত নির্বাচনের ক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনি দুইটা বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি যদি সারা বছরের জন্য ফ্যাটেনিং করেন, যে বছরের যেই কোনো সময় আপনি এটা বিক্রি করে দিবেন সেটা একরকম, আর যদি হয় সেটা ঈদ কেন্দ্রিক, বিশেষ করে কোরবানি ঈদ কেন্দ্রিক, সেটা ভিন্ন রকম। তো আমরা যদি প্রথমে যাই ঈদ কেন্দ্রিক যদি আপনি করেন সেটার জন্য আপনার জন্য একেবারেই উপযুক্ত হচ্ছে শাহিওয়াল। কারণ শাহিওয়াল গরুগুলা যেহেতু কালারটা থাকে লাল অথবা অন্যান্য যে কালারগুলো শাহিওয়ালের থাকে ব্ল্যাক, এগুলো আসলে মার্কেটে ঈদের জন্য যেহেতু সৌন্দর্যের জিনিসটা থাকে এটা অনেকটা উপযোগী। তবে সেই ক্ষেত্রে আসলে একটা রিস্ক থাকে। আমাদের মার্কেট আসলে আনপ্রেডিক্টেবল মার্কেট, ঈদের বাজার কখনো ভালো যায় কখনো খারাপ যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটু রিস্কের উপর থাকতে পারেন। আর আমাদের পরামর্শ হচ্ছে আপনারা সারা বছরের জন্য ফ্যাটেনিং করবেন। তো সেই ক্ষেত্রে এই ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আপনি যদি জাত বাছাই করেন সেটার জন্য ফ্রিজিয়ান এবং দেশি ফ্রিজিয়ান ক্রস যেই গরুগুলা আসলে সেগুলো পারফেক্ট। তো আপনি কি দেখে আসলে একটা গরুকে ফ্যাটেনিং করার জন্য নির্বাচন করবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি খামারি হয়ে থাকেন আর আপনার বাচ্চাগুলো যদি আপনি নিজস্ব উৎপাদিত বাচ্চা হয়ে থাকে তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই বাচ্চাগুলো ছোটোবেলা থেকেই দেখবেন ওইগুলো গ্রোথ ভালো এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তার স্ট্রাকচারটা ভালো এবং তার সব দিক থেকে সুস্থ এবং সবল একটা গরু আপনি দেখেন, আপনি সেটাকে নির্বাচন করতে পারেন। এটা হচ্ছে যদি আপনি নিজস্ব উৎপাদিত বাছুর হয় তাহলে। আর আপনি যদি বাজার থেকে সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জাত মান তো আপনি অবশ্যই দেখবেন, সেই ক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে অবশ্যই দুই দাঁতের একটা গরু। আপনি ছোট গরু আসলে ফ্যাটেনিং করে আপনি ওই মজাটা পাবেন না, কারণ ফ্রিজিয়ান গরু আসলে একেবারে ছোট থেকে দুই দাঁত হওয়া পর্যন্ত এই নির্দিষ্ট একটা সময় আসলে খুবই একটা লম্বা একটা সময়, আপনি আসলে ওই সময়টাতে ফ্রিজিয়ান গরুকে ফ্যাটেনিং করলে ওইটার আসলে ওইভাবে ফ্যাটেনিংটা আসে না। তো আপনি চিন্তা করবেন যে যাতে দুই দাঁতের একটা গরু আপনি বাজার থেকে কালেক্ট করতে পারেন। আর এছাড়া আপনি যদি আপনি জানতে চান যে আপনি কি দেখে আসলে কালেক্ট করবেন, তো ফ্রিজিয়ানের ক্ষেত্রে আসলে আমরা যদি দেখি সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি গরুর পা দেখতে পারেন। একেবারে সর্বপ্রথম আমাদের আসলে আমরা খেয়াল করি গরুর পায়ের স্ট্রাকচারটা দেখতে পারেন। পায়ের স্ট্রাকচারটা একেবারেই খাড়া হবে, মোটা হবে, বিশেষ করে এই গিটগুলা এটা অনেকটা মোটা হবে এবং তার যে খুরাটা এটা একদম খাড়া হবে এবং অনেকটা চওড়া হবে। ঠিক আছে, এটা এইখানের এই ফাঁকটা অনেক কম থাকবে। তো এই হচ্ছে এটা। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে গলকম্বলটা খেয়াল করবেন, ফ্রিজিয়ান গরুর গলকম্বলটা যত কম থাকবে ওটার জাত আসলে ততটা উন্নত থাকে। এবং এই যে উপরের যে সাইডটা এটা আপনারা খেয়াল করবেন, এটা একেবারেই স্ট্রেট থাকবে, একেবারে আপনার লেজের লাস্ট মাথা থেকে মাথা থেকে একদম লেজের লাস্ট মাথা পর্যন্ত এটা স্ট্রেট থাকবে। এবং এই লেজটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা অলওয়েজ আপনার এই হাঁটুর উপরে থাকবে, এই হাঁটুর উপরে থাকবে। এই কিছু জিনিস খেয়াল রাখবেন এবং নাভি জিনিসটা আপনারা দেখবেন যে ফ্রিজিয়ান গরু নাভি হয় না। ঠিক আছে, এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এরপর আপনি যদি কানের দিকে আসেন, কান ছোট হবে, একটা ভালো মানের ফ্রিজিয়ান গরুর কান ছোট হবে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপরও আপনি যে দেখতে দেখবেন একটা গরুর আসলে গ্রোথ এটা অনেকটা, যদি আপনি অভিজ্ঞ হন আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই ধরনের গরুগুলো আপনি বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন, অবশ্যই সেটা দুই দাঁতে। এবং আর যদি আপনার নিজস্ব উৎপাদিত হয় তাহলে আপনি লক্ষ্য রাখবেন ছোটোবেলা থেকে যেহেতু যেই গরুগুলা ভালো গ্রোথ ভালো, যেগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেগুলা খাবার খুব ভালো পরিমাণে খায়, যেগুলো খাবার নিয়ে কোনো ঝামেলা করে না, ওই ধরনের গরুগুলোকে আপনি বাছাই করবেন। এটা হচ্ছে আসলে ফ্রিজিয়ানের ক্ষেত্রে। আর শাহিওয়ালটা তো বললামই, আপনি যদি ঈদ কেন্দ্রিক করেন শাহিওয়াল করবেন। আর এমনিতেও যদি শাহিওয়াল করেন, শাহিওয়াল আসলে লম্বা সময় ফ্যাটেনিং করার মতন উপযুক্ত গরু না। এটা আসলে আপনি 4 মাসের অথবা 6 মাসের এইরকম প্রজেক্ট যদি আপনি করতে চান তাহলে আপনি শাহিওয়ালটা করতে পারেন। জাত নির্বাচন অথবা গরু নির্বাচনের পরবর্তী সময় আপনি যখন গরুগুলো কালেক্ট করে ফেলবেন এবং আপনি যখন ফিক্সড করে ফেলবেন যে আপনি এই গরুগুলোকে আপনি ফ্যাটেনিং শুরু করবেন, তাই ফ্যাটেনিং শুরু করার প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে শুরুতে আপনি গরুকে কৃমিনাশক ডোজটা করে ফেলবেন এবং সম্পূর্ণ ডোজটা কমপ্লিট করার পরে আপনি তাকে একেবারে নতুনভাবে একটা খাবার রেশিও আপনি তাকে দিবেন। হ্যাঁ, তো খাবার রেশিওতে আইসা আসলে আপনারা যেটা করতে পারেন সেটা আমরা যেটা করি, বেসিক্যালি আসলে এক একজন এক একভাবে করে। তো আমরা যেটা করি,
আমরা গরুর প্রথম 100 কেজির জন্য আমরা 1.5 কেজি পরিমাণ খাবার তাকে অফার করে থাকি এবং পরবর্তী 100 কেজির জন্য 1 কেজি পরিমাণ খাবার অফার করে থাকি। আর যেই ফিডটা আমরা দিয়ে থাকি, যে খাবারটা আমরা মিক্সচারটা আমরা দিয়ে থাকি, সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কোন ধরনের খাবার ষাঁড় গরুর জন্য ব্যবহার করে থাকি, আর কোন ধরনের খাবার ষাঁড় গরুকে খাওয়ালে সেটার ফ্যাটেনিংটা গ্রোথটা খুব ভালো আসবে এবং খুব দ্রুত আসবে। আর আপনি যেটা আপনাকে প্রথমে বললাম ক্রিমির ডোজটা, এটা আপনি লক্ষ্য রাখবেন যে ভালোভাবে ক্রিমির ডোজটা যাতে হয়, এবং সেটা একেবারে পরবর্তীতে বুস্টার ডোজ সহকারে আপনারা করার চেষ্টা করবেন। এটা করার পরে আপনারা শুরু করবেন তার ফ্যাটেনিং, এবং খাবারের রেশিওটা আপনারা ভালোভাবে যদি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা ইনশাল্লাহ পাবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।